হুগলির মগরায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার নকল কাপ সিরাপ ঔষধ। মগরার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার। বাড়িটিকে রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস 10 মাস আগেই বাড়ি তৈরি করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে থাকেন। 3 মাস 5 আগেই বাড়ি ভাড়া দিয়েছিলেন বনগাঁর এক ব্যক্তিকে। সেই ব্যক্তির লোকজন নিয়ে এসে নকল কাপ সিরাপ বা ফেন্সিডিল বা ওষুধ তৈরি করছিল। বিখ্যাত ওষুধ কোম্পানির লেবেল নকল করে বটলিং করা হতো। অভিযান চালিয়ে সিরাপ তৈরির কাঁচামাল এবং বটলিং সিল করার মেশিন বাজেয়াপ্ত করা হয়। নকল সিরাপ মূলত বাংলাদেশে পাচার হতো বলেই জানা গেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই গাইঘাটা থানা এলাকা থেকে নকল সিরাপ বোঝাই গাড়ি আটক করা হয়। সেখান থেকেই গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। সেই সূত্র ধরেই এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা মগরার কারখানায় খোঁজ পেয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬,০০০ বোতল সিরাপ বাজেয়াপ্ত করেন তারা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। মানে এরা জানতেন যে এরকম বেআইনি? চোখে তো কোনোদিন সেরকম কিছু পড়েনি, আমরা তো দেখিওনি কোনো রকম সেরকম। আর আমাদের এখানে তো সেরকম কারোরই চোখে আমাদের এরকম অসংগতি মনে হয় যে না এরকম কাজ করতে হবে। এখন কি বুঝতে পারছেন? কি দেখলেন? কি দেখছেন? এখন তো দেখলাম কি ওষুধ, মানে কি ফেন্সিডিল ব্যবহার করছে? সেরকম দেখার সুযোগ দেইনি আমরা, সেটা তো যা শুনছি আর কি। কি শুনছেন এখানে? যে এখানে কি এসব পাওয়া গেছে, এসটিএফ এসছে। কিন্তু আমরা তো আগেও দেখিনি, এই জাস্ট শুনছি, আমাদের তো ঢুকতে দিচ্ছে না ভিতরে। কবে থেকে হচ্ছে এটা? সেটা তো আমরা জানি না কবে থেকে হচ্ছে, বা শোনা যাচ্ছে কি 2-3 দিন ধরে এরকম। হ্যাঁ, এখানে পুলিশ অফিসাররা এসছে 2 দিন, তো 2 দিন। এনারা কি করছেন জানেন? সেটা তো আমাদের অতটা ঢুকতে দিচ্ছে না, ওনারা আসছেন ঢুকছে। মানে বেআইনি ওষুধের কারবার করতো নাকি? না, সেটা কি জানতেন? মানে আপনারা কি জানতেন? জানলে তো আমরা অবশ্যই পুলিশকে ইনফর্ম করতাম, না বলেই তো। মানে কজন থাকতো এখানে? 4 জনকে দেখেছি, মানে আসতো যেত এরকম। কোনো মহিলা? না, মহিলাকে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, মানে তাদের সঙ্গে জিজ্ঞাসা করেননি কে কোথা থেকে আসছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি, ওনারা বলতো যে আমরা কন্ট্রাক্টরে করি, আমরা এই যে জলের ট্যাঙ্কিগুলো এরকম তৈরি করি আর রোডের যে পিসগুলো হয় এগুলো করি। আচ্ছা, ভাড়া থাকতো তো এখানে? হ্যাঁ, ভাড়াতে থাকতো। কোথায় বাড়ি জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করেছি, ওনারা সম্ভবত বলেছিল তো হাওড়া বা বনগাঁ এরকম কিছু একটা বলেছে। আচ্ছা, মানে এইখানে এসে কারবার করতো আর কি? কারবার করতো সেটা তো আমি জানি না, যে এরকম ভাড়া নিয়েছে, আমরা ওখানে কন্ট্রাক্টে করি, এখান থেকে যাতায়াতের সুবিধা হলে এখানে ভাড়া নিয়েছি। এইখানে যার বাড়ি তার তো এখানে রাজহাটে নাকি বাড়ি বলছে? হ্যাঁ, ওনার রাজহাটেও বাড়ি। আচ্ছা, এখানে বাড়ি করেছেন রিসেন্ট বোধহয়? রিসেন্টলি, এই তো বাড়িও কমপ্লিট হলো, ওনারা ভাড়া পেয়েছেন। আচ্ছা, কি নাম জানেন? মানে বাড়ি মালিক প্রদীপ সরকার। তিনি কি করেন? উনি তো আরবে থাকেন, সৌদি আরবে। আচ্ছা। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।